গজব, কেকটা ভালো না? নিউ ব্লগার। আবার একদিন চলে এসো। গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, আর আজকের তারিখটা হচ্ছে 12 তারিখ, মের 12 তারিখ। মানে সবাই নিশ্চয়ই বুঝতেই পারছেন আজ হচ্ছে মাদার্স ডে। তাই সব মাদের জানাই হ্যাপি মাদার্স ডে। আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আজকে একটু কেক বানিয়ে নেব। তাই 2টো পাকা কলা, 2 বাটি আটা আর 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে মিক্স করে নেব। এভরি ইয়ার মে 2nd সানডেটাই পালন করা হয় মাদার্স ডে হিসেবে, আর এই বছর মাদার্স ডেতে ছুটিই আছে, উইকেন্ডস পড়েছে যেহেতু। এরপর গরম দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটাকে। দুধটা অল্প অল্প করেই দিয়েছি। এরপর তেলও দিয়ে দিলাম একটু আন্দাজ মতন, যাতে কেকটা বেশ ভালো স্মুথ হয় ব্যাপারটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কফি, এতে ফ্লেভারটাও খুব ভালো আসে এই কেকের। তার সঙ্গে দিয়ে দেব একটু দারচিনি গুঁড়ো, তাহলে কেকের কালারটাও খুব সুন্দর আসবে। আর এরপর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপর দিয়ে দেব বেকিং পাউডার। ডিম ছাড়াই বানাচ্ছি আজকে। খুব সকাল সকালই আমি বানানো স্টার্ট করে দিয়েছি। আজ সকাল এখন 7টার মতন বাজে, ওরা কেউই ঘুম থেকে ওঠেনি। ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা স্টার্ট করে দিই, আজকে বিকেলে বেশ অনেক কটাই বন্ধু আসবে। আর এই দেখুন ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ওভেনে ঢুকিয়ে দেব 35 মিনিটের জন্য। এরপর অল্প অল্প করে পেঁয়াজও কাটা শুরু করে দিয়েছি। আজকে বেশ অনেক কিছুই রান্নাবান্না করব, তাই হাতের কাছে এরকম পেঁয়াজ কাটা থাকলে মোটামুটি রান্না করতে বেশ ইজিই হয়। তাই ভাবলাম আগে পেঁয়াজ রসুনগুলো কেটে নিই, তারপরে রান্নাটা স্টার্ট করব। তবে আমার গ্যাস খালি যাচ্ছে না, যদিও আমার ভিডিওটা করা হয়নি, তবুও আমি আপনাদের বলে দিচ্ছি, ওইদিকে আমি ঘুগনির জন্য মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গতকাল রাত্রির থেকেই আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম। ঘুগনির মটরটা সেদ্ধ করা থাকলে চটপট ঘুগনি হয়ে যাবে। আর এইদিকে রসুনগুলো ছাড়িয়ে এই যে গার্লিক মিন্সার দিয়ে আমি রসুনগুলোকে ভালো করে মিন্স করে নিচ্ছি। এইরকম টুকটাক হাতের কাছে জিনিস থাকলে রান্না বান্না করার সময় বেশ হেল্প হয় জানেন। সবসময় ওই চাকু দিয়েও কাটতে বিরক্ত লাগে, আর কত এইটুকুর জন্য মিক্সার বার করব সেটাতেও বেশ চাপের হয়। তাই এই মিন্সারগুলো দিয়েই গার্লিকগুলোকে মিন্স করে নিই। এইদিকে আমি রাইস বানাবো বলে চালটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি। আর সকালে উঠেই ওরা ডিম সেদ্ধ খাবে বলে ওইদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। ওই দেখুন আমার ঘুগনির মটরটা সেদ্ধ হয়ে গেছে, তাই এইদিকে কড়া বসিয়েই তেলে দিয়ে দিলাম রসুন। এরপর পেঁয়াজ দিয়ে আগে ঘুগনিটাকেই সাঁতলে নেব, তারপর বাকি রান্নাগুলো করব। ওইদিকে তো রাইসটা আমার সেদ্ধ হচ্ছে, মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে গেলেই তুলে নেব। আর আজকে ঘুগনিটাকে একটু ভাবছি আলু দিয়েও করব, তাই একটু আলু কুচিও দিয়ে দিলাম। এরপর জাস্ট এইখানে কালারের জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ। এরপর টমেটোটাও কেটে নিই। ঘুগনিতে কিন্তু আমি অলরেডি নুন হলুদ দিয়েছি, তাই খুব সাবধানে নুন হলুদ দিতে হবে এই মশলাতে। আর এইদিকে টমেটোটা কাটা হয়ে গেলেই টমেটোটাও দিয়ে দেব ঘুগনিতে। বলতেই পারেন এটা সেই রাস্তার মতনই চেষ্টা করছি একটু ঘুগনি বানানোর আলু দিয়ে। সেই জন্য এটা আজকে ভাবছি স্ন্যাক্সেরই আইটেম করব। দিয়ে দিলাম আদা জিরে ধনে বাটা, আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে ধরে না যায়। ব্যাস খুব ভালো করে মিক্স করে নেব, একটু কষিয়ে নেব। আর এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ভালো কালারের জন্য আর কি। That was what I made for you. What? দেখি। হ্যাপি মাদার্স ডে। লাভ না বনিতা কি এনেছে গো? দেখো কিছু এনেছে। আর এটা কি, কত জেমস নিয়ে এসেছিস রে ক্রাউনে দেখি। বাবা, আর কি ডান্স হয়েছে? হ্যাঁ ডান্স To open করি কর। তারা আমি করে দাও, দাও ছিঁড়ে যাবে, দাও। কি আছে দেখা, কি লেখা আছে দেখি।
ওয়াও, কি সুন্দর রে। I'm kissing and the hearts are coming to you. Oh, so nice. Thank you, my baby. সত্যি কি দারুণ না? সুন্দর এটা। তোমার কার্ড হয়ে গেল, তুমি বলছো কার্ড দেবে, দেখো ওয়াও, এটা কি গাছ? এই দেখো। থ্যাংক ইউ বেটু। বাহ, ওর পিঙ্ক টপটা পুঁততে হবে। No, the teacher was just for me. It's for mommy. Look, to mommy love Navanita. দেখেছিস? গাছটা পুঁতে দেবো, গাছটা তবে তো ভালো হবে। তোর এই পিঙ্ক কালারের টপটা আছে, ওটাতে পুঁতে দেবো গাছটা, বুঝেছিস? ওকে। এই যে নবনীতা স্কুল থেকে আগেই সেলিব্রেট হয়ে গেছে ফ্রাইডেতে, সেইটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। ওদের স্কুল থেকে কত কি গিফট দিয়েছে দেখেছেন? মাদার্স ডের জন্য একটা গাছ, কার্ড, আরও নানা রকমের জিনিস দিয়েছে। সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি চলে এলাম, ঘুগনিটা হয়ে গেছে বলে মশলাটাও কষানো হয়ে গেছিলো। এরপর আমি 2 চামচের মতন ভাজা মশলা দিয়ে দিলাম। এরপর একটু ফুটতে দিয়ে দেবো, ব্যাস ঘুগনি আমার রেডি। দারুণ ব্যাপার না? চলুন যাই আবার। গাছের মাটিটা তো শুকনো ছিল, তাই ভাবলাম একটা বড় টবে পুঁতে দিই। গত বছর এই টবটা ওর জন্যে আনা হয়েছিল মাদার্স ডেতে। গত বছরে ওকে একটা এরকমই ফুল গাছ দিয়েছিল, সেটাও আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই বছর আবারও গাছ পুঁতছি। এরকম স্কুল থেকে নিয়ম করে প্রত্যেক বছরই মাদার্স ডেতে গাছ দেয়। আর এই যে টবে দেখেছেন এই কালারগুলো নবনীতা নিজে হাতে করেছে, সেটাই আমাকে বারবার বলছে, দেখো মামি আমি এটা বানিয়েছি তোমার জন্য। বেশ ভালোই করেছে বলুন, যদিও খুব সমান হয়নি, তবুও ভালো লাগছে দেখতে। ওর হাতের বানানো তো। আর টবটাও কি সুন্দর, ওর নাম লেখা আছে আর বছরটা দেওয়া আছে। আমি চলে এলাম আবার রান্নাঘরে গাছ টাছ পুঁতে। এরপর ভাবছি রাইসটা বানিয়ে নেব। আজকে একটু অন্যরকমভাবে বানাবো, দেখি কিভাবে বানানো যায়। তাই আগেই 4টে ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো। এরপর ডিমটাকে ওই ভুর্জির মতন বানিয়ে নিলাম। এরপর আগে ভুর্জিটাকে তুলে দিচ্ছি। আবার ওই একই কড়াতেই দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে দিলাম 2 চামচ মতন গোটা জিরে আর গরম মশলা ফোড়ন। গরম মশলাতে দিয়েছি শুকনো লঙ্কা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এরপর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচিটাও। ব্যাস, এরপর খুব ভালো করে ভেজে নেব। দিয়ে টমেটোটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আদা, জিরে, ধনে সেই মশলাটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ। মুখে পড়লে খাওয়ার সময় বেশ ভালোই লাগে, আমার তো দারুণ লাগে। এরপর মশলাটা কষানো হতেই হালকা আঁচ করে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া দই। ওই 1 বাটির মতন দিলাম, তাহলে একটু টক টক ব্যাপারটাও থাকবে। আর এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাতে। এরপর ওই যে ভাতটা বানিয়েছিলাম 80%-এর মতন তো সেদ্ধ হয়ে গেছে। এরপর অল্প অল্প করে ভাতটা দিয়ে দেব আর এই মশলাটার সাথে মিক্স করে নেব। এতে আর জল দিয়ে সেদ্ধ করার তো কোনো ব্যাপার নেই, জাস্ট ভালো করে মিক্স করতে হবে। পেঁয়াজ ভাজার সময় একটু বেরেস্তার মতন তুলে রেখেছিলাম একটু সাজিয়ে নেব বলে রাইসের ওপরে, সেইটাই একটু সাজিয়ে নিলাম। আর ওই যে ডিমের ভুর্জিটা বানিয়েছিলাম সেই ডিমের ভুর্জিটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে, বাচ্চারাও যেহেতু খাবে সেই জন্য বেশি লঙ্কা বাটাবাটি ঝাল করব না, একটু ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখি ওরা কি করছে, অনেকক্ষণ ধরে কোনো আওয়াজ পাচ্ছি না। কি করছিস? আমি কালার করছি। কি করছিস? একটা গিফট বানাচ্ছি তোমার জন্য, এখন এসে না বুঝে সারপ্রাইজ গিফট। ও ঠিক আছে, বানা। আমি দেখি বসে বসে। হ্যাঁ, কর। কি আবার সারপ্রাইজ বানাচ্ছে কি জানি। এইদিকে আমি চিকেন বানাবো বলে আগে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে তুলেই ওই তেলেই দিয়ে দিয়েছি রসুন। আর এই দেখুন ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, চিকেন ম্যারিনেট সব হয়ে গেছে। এরপর ওই মশলা কষিয়ে নিয়ে চিকেনটাকেও দিয়ে দিয়েছি। I have a card for you with 2 flowers on it. So, can you please open that? তুই বানিয়েছিস? Yes.
Open this. You have only wrote it? Yeah. I'm opening it. Oh wow! What's this? It's a rainbow and the sun, and this is you and me, and this is the flower and the grass, and I love my heart, you, mommy. Thank you. Thank you. Happy Mother's Day, mommy, I love you. I love you too. চল রেখে দাও ভালো করে। Yes. যাক ভালোই বানিয়েছে কার্ডটা, এতক্ষণ ধরে বসে বসে ভালোই হয়েছে। আর এই দেখুন চিকেন আমার অলমোস্ট শেষের দিকেই, আলুগুলোও দিয়ে দিলাম। রাইসটা অনেকক্ষণ ধরে রেখেছিলাম কম আছে, প্রায় ওই 10 মিনিট। দেখুন রাইসটাও কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, পুরো ব্যাপারটাই মশলাগুলো পুরো ফ্লেভারটা চলে এসছে, রাইসটাও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস চিকেনে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, চিকেন আমার রেডি। এরপর স্যালাডের এই সবগুলো কেটে নিই। রান্না বলতে গেলে প্রায় আমার শেষের দিকে। স্যালাডও কেটে নিয়েছি, ঘুগনিতে একটু শসা, পেঁয়াজ আর ধনেপাতা দেবো বলে সেটাও করে নিয়েছি। এইদিকে দেখুন আমার কেকটাও বেকড হয়ে গেছে। আমি ওপর থেকে একটু কালো কিশমিশ দিয়ে দিয়েছিলাম। এরপর ক্রিম দিয়ে লিখে দিলাম হ্যাপি মাদার্স ডে, শর্ট ফর্মটা HMD। কেমন লাগছে? ভালোই না? আর এই যে আমার মেয়ে স্কুল থেকে এইগুলো সব দিয়েছে মাদার্স ডেতে। কার্ডটা বেশ বড় সড়ো না, ফুলগুলো নবনীতাই কালার করেছে। বাহ, আবার কি লেখাও আছে দেখি, দাঁড়ান। মাই মমি, আমার নাম। বাবা 55 ইয়ার্স ওল্ড করেছে, বেশ ভালো। মাই মম লুকস বিউটিফুল ওয়েন শি ওয়েয়ার্স আ গাউন অ্যান্ড লিপস্টিক। বেস্ট থিং শি কুকস ইজ ফিশ। আর এটাও ভারী সুন্দর, নবনীতার হ্যান্ড প্রিন্ট এটা। আর লেখাটা কি সুন্দর দেখুন, আই এম লাইক আ ফ্লাওয়ার দ্যাট ইজ রেজড উইথ লাভ বাই ইউ, ইউ হেল্প মি টু গ্রো আপ বিগ অ্যান্ড স্ট্রং, থ্যাঙ্কস ফর অল। আর এটা তো যেটাও বাড়িতেই কিছুক্ষণ আগে বানিয়েছে সেইটাই, এটা তো আগেই দেখালাম। আর এটা ওর স্কুল থেকেই দিয়েছে, ওর ফটো দিয়ে। কি সুন্দর না? সবগুলোই ভারী সুন্দর হয়েছে। সবাই আমরা ওয়েট করছি এখন বন্ধুদের জন্য। এসেই গেছে মনে হচ্ছে, দেখি দাঁড়ান। হ্যাঁ ওই তো আসছে মৈত্রী। নবনীতা আগেই গেট খুলতে গেছে। এই যে অভিষেকদা আর আদ্রিক। থ্যাংক ইউ বল। কি রে, বসো বসো। কি ভাইকে কি চাপিয়েছিস? Aeroplane, push. দুজনে বেশ ভালোই খেলা জুড়েছে। ওরা খেলা করছে করুক, ততক্ষণে ফ্রেঞ্চ ফ্রাইটা এয়ার ফ্রায়ারে চাপিয়ে দিই, বাচ্চারা খেতে পারবে। হ্যালো বলো, বল আঙ্কেলকে হ্যালো বল। কি রে নমিতা? বল হ্যালোটা বল। সবাই এসে গেছে। এরপর ঘুগনিটাকে বেশ একটু চাট দিয়ে দিই, ওপর থেকে ধনেপাতা, পেঁয়াজ, একটু শসা আর একটু ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিলাম, আর একটু লেবুর রস। এরপর দিয়ে আসি যায়। কেমন লাগে দেখি, খেয়ে বলবে ওরা। এতটি পারবো না। মাদার্স ডেটা সবাই মিলে সেলিব্রেট করলেও মায়ের জন্য মনটা খারাপই করে। কিন্তু এতটাই দূরে আছি যে দেখা করার কোনো চান্সই নেই। একমাত্র উপায় হলো ফোনে ভিডিও কলিং, যেটা সকালেই মাকে করে নিয়েছি। আর এই যে অগ্রনীল সবাইকে একটু করে রেড ওয়াইন দিয়ে দিচ্ছে। এটা তো বলতে পারেন এখানকার কাজই, এটা থাকবেই যে কোনো অকেশনে। এই দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে গেছে রেডি। এই দেখুন নবনীতা আবার সোমনাথ দাকে নাচ করে দেখাচ্ছে, ভালোই। গুড জব, খুব ভালো। ফাইনালি এইবার কেকটা কেটেই নিই। কেকটা কাটার আগেই নবনীতা খাবলে খাবলে নিয়ে নিচ্ছে। কি দশা করেছে দেখুন কেকটার। অনেক কষ্ট মষ্ট করে তিনজনে মিলে একসাথে কেকটা কাটতে পেরেছি। মাদার্স ডে বলে কথা, দেখেছেন কিরম খাবলে খাবলে নিচ্ছে। দাঁড়ান ওদেরকে আগে শান্ত করি, 2 পিস কেক 2টো বাচ্চাকে দিই, তারপর না হয় আমরা খাবো। ওদের দুজনকে শান্ত করে শেষমেশ আমরা একটু কেক মুখে দিয়েছি। এই যে ওরা আবার একটু খেলছে। স্ন্যাক্স বেশ অনেকটাই হয়ে গেল,
তাই ওরা একটু খেলে নিক, আমরা ওই দিকে একটু গল্প করে নিই। আর ওই দিকে ছেলেরাও মনে হচ্ছে একটু নিচে ঘুরতে গেছে, চারিদিকটা দেখাচ্ছে অব্রনীল, দেখে নিক। তারপরে এই যে বাচ্চাদেরকে নিয়ে বসেছি খাওয়াতে, দুই মায়ে। ওদের খাওয়া হতেই আমাদের খাবারটাও নিয়ে নিয়েছি। কেমন রান্না হয়েছে? খুব ভালো। শেষ হয়ে গেল খাবার। আরো আছে নেবে? কালকে তো আবার স্কুল আছে, সবার অফিসও আছে, তাই আমরাও খেতে বসে পড়েছি। সত্যি দারুণ খেয়েছি, নিজের রান্নায় গর্ব করছি না, তবে সব কটাই খুব ভালো হয়েছে। ভেরি গুড। নিউ ব্লগার। চলো টাটা, আবার একদিন চলে এসো। এসব নিয়েছো তো? মাদার্স ডে সন্ধ্যেটা সবার খুব দারুণ কাটলো। এরপর সবাই বেরিয়ে পড়ছে, বেশ অনেকখানি রাতও হয়েছে, 10টার মতন বেজে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।